আজকের নেক্সট ভিডিও আজকের দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। আজকের মোস্ট ইম্পর্টেন্ট যে 23খানা কারেন্ট অ্যাফেয়ার্স, সেই 23খানা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমাদের আলোচনা হবে। প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে, হু ইজ দ্য অথর অফ দ্য বুকস হাউ টু অনিয়ন গটস ইটস লেয়ার। খুবই ইম্পর্টেন্ট বুকস, এই এপ্রিল মাসে লেখা বুকস। সে বইটির লেখককে, হাউ টু অনিয়ন গটস ইটস লেয়ার। তো এই বইটি যে লিখেছে তার নাম হচ্ছে সুধা মুড়ি। অপশান নাম্বার এ, অপশান নাম্বার এ কে সুধা মূর্তি। সুধা মূর্তি সে যে বইটি লিখেছে তার নাম হচ্ছে অনিয়ন গটস ইটস লেয়ার। কোশ্চেন নাম্বার 2, হুইচ অর্গানাইজেশন হ্যাজ অ্যানাউন্সড টু প্রোভাইড ₹50,000 crore to support SI, DBI, NHB and NABARD? কে করতে পারে? ম্যাক্সিমাম ছেলেমেয়েরা উত্তর দেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, বাট উত্তর এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক নয়, উত্তর হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াই SIDBI, NHB এবং নাবার্ডকে এবার 50,000 কোটি টাকা সাপোর্ট করেছে। কোশ্চেন নাম্বার 3 কী হচ্ছে আমাদের? কোশ্চেন নাম্বার 3, দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ হুইচ ডিস্ট্রিক্ট কেরালা হ্যাজ লঞ্চড এ ভেহিকেল কল্ড, একটা আমাদের কেরালা অ্যাডমিনিস্ট্রেশন একখানা ভেহিকেল লঞ্চ করেছে, তার নাম হচ্ছে তিরঙ্গা। কি তার কাজ কি? টোটাল ইন্ডিয়া রিমোট অ্যানালাইসিস নিরোগ্য অভিযান, মানে টোটাল ইন্ডিয়ার রিমোট অ্যানালাইসিস করবে নিরোগ্য অভিযান জন্য, ফর র্যাপিড স্ক্যানিং টেস্ট। র্যাপিড স্ক্যানিং টেস্ট এখন বর্তমানে খুব আলোচিত একটি নাম, কোভিড-19 সিমটমের জন্য করা হচ্ছে। সেটা কোথাকার অ্যাডমিনিস্ট্রেশন করেছে? সেই অ্যাডমিনিস্ট্রেশনের নাম কি? সেই জায়গাটার নাম কি? জায়গাটার নাম হচ্ছে অপশান নাম্বার ডি, পাঠানামিথ্যা। পাঠানামিথ্যা নামক একটি জায়গা, যেখানকার অ্যাডমিনিস্ট্রেশন এই তিরঙ্গা নামক ভেহিকেলটাকে লঞ্চ করেছে পুরো কেরালাতে র্যাপিড স্ক্রিনিং টেস্টের জন্য। কোশ্চেন নাম্বার 4, হুইচ স্টেট হ্যাজ গিভেন দ্য অ্যাপ্রুভাল দ্য থার্ড এডিশন অফ হিজ গভর্নমেন্ট সুজলাম সুফলাম জল সঞ্চয় অভিযান? কোন রাজ্য 3 নম্বর এডিশনে একটা অ্যাপ্রুভাল করেছে সুজলাং সুফলাং জল সঞ্চয়ন অভিযান, মানে জলকে সঞ্চয় করার যে অভিযান, সেটা কোন রাজ্য করেছে? হচ্ছে গুজরাট। গুজরাটই হচ্ছে এই গভর্নমেন্ট যে স্কিমটা 3 নম্বর এডিশনে চালু করেছে। কোশ্চেন নাম্বার 5, হু হ্যাজ ওন উইলিয়াম ই কোলবয় অ্যাওয়ার্ড ফ্রম বুকস মিডনাইট ইন কার্নওয়াল? কে জয়ী হয়েছে উইলিয়াম ই কোলবয় অ্যাওয়ার্ড? কে জয়ী হয়েছে? এবার জয়ী হয়েছে অ্যাডাম হিংবোথাম। অ্যাডাম হিংবোথাম সে এই অ্যাওয়ার্ডটা জয়ী হয়েছে। কোশ্চেন নাম্বার 6, হুইচ কান্ট্রি রিসেন্টলি লিগালাইজড ক্যানাবিস ফর্মিং মেডিসিন ইউজ? ক্যানাবিস ফর্মিং মেডিসিন ইউজটা কোন কান্ট্রি রিসেন্টলি করেছে? কোন কান্ট্রি করেছে? অপশান নাম্বার এ, অপশান নাম্বার এ লেবানন, যে রিসেন্টলি ক্যানাবিস ফার্মিং ফর মেডিকেল এই জন্য মেডিকেলে ব্যবহার করেছে। কোশ্চেন নাম্বার 7, হুইচ স্টেট হ্যাজ লঞ্চ দ্য আরোগ্য সেতু অ্যাপ? আরোগ্য সেতু যে অ্যাপটা আমাদের সমস্ত ভারতবর্ষে ওই করোনার জন্য সবাইকে ডাউনলোড করতে বলছে, বিভিন্ন মিডিয়াতে অ্যাড দিচ্ছে, সমস্ত জায়গায় অ্যাড দিচ্ছে, সেটা কারা কোন রাজ্য লঞ্চ করেছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সে করেছে হচ্ছে আমাদের রাজস্থান। রাজস্থানই আরোগ্য সেতু অ্যাপটা লঞ্চ করেছে, তারপর সেখান থেকে সারা ভারতবর্ষে ছড়িয়েছে। কোশ্চেন নাম্বার 8, দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন হুইচ সিটি হ্যাজ ডেভেলপড সাইয়াম অ্যাপ টু ট্র্যাক হোম কোয়ারেন্টাইন, মানে আমাদের বাড়িতে যে কোয়ারেন্টাইনে রয়েছে তার জন্য একটা অ্যাপ চালু হয়েছে, তার নাম কি? সাইয়াম। সেটা কোন মিউনিসিপ্যাল কর্পোরেশন করেছে, ডেভেলপ করেছে? সেই মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম কি? মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাম হচ্ছে পুনে। পুনের মিউনিসিপ্যাল কর্পোরেশনই ওই সিয়াম অ্যাপটা ডেভেলপ করেছে। কী জন্য? ওই পৌরসভার অন্তর্গত যা সমস্ত লোকেরা হোম কোয়ারেন্টাইনে রয়েছে তাদেরকে
ট্র্যাক করার জন্য, যাতে যারা বেরোতে না পারে। কোশ্চেন নাম্বার 9, হুইচ অফ দ্য ফলোয়িং মিনিস্ট্রি হ্যাজ লঞ্চ কোভিড ইন্ডিয়া সেবা প্ল্যাটফর্ম? কোন মিনিস্ট্রি আমাদের কোভিড ইন্ডিয়া সেবা প্ল্যাটফর্মটা লঞ্চ করেছে? কোন মিনিস্ট্রি? মিনিস্ট্রি অফ, নিশ্চয়ই অবশ্যই হেলথই হওয়ার কথা, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 10, ইউনিয়ন গভর্নমেন্ট অ্যাপ্রুভ দ্য অর্ডিন্যান্স আর্মড এপিডেমিক ডিজিজ, মানে মরণযোগ্য যে ডিজিজ, 1997 সালে একটা অ্যাক্ট চালু করেছিল, আন্ডার হুইচ কেস অ্যাটাক দ্য হেলথ কেয়ার ওয়ার্কার্স অ্যান্ড ইনভেস্টিগেশন অফ দ্য কমপ্লেইন উইদিন, মানে ওয়ার্কারদের ইনভেস্টিগেশন কতদিনের মধ্যে করতে হবে, সেটা কতদিন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেহেতু এখন এটাও একটা এপিডেমিক আমাদের রোগী আমাদের ভারতবর্ষে চলছে। সেটা হচ্ছে শুধুমাত্র 1 মাস বা 30 দিনের জন্য, 30 দিনের মধ্যেই ইনভেস্টিগেশন কমপ্লিট করতে হবে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 11, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য চিফ এক্সিকিউটিভ অফিসার হাওয়াই টেলিকমিউনিকেশন ইন্ডিয়া? হাওয়াই টেলিকমিউনিকেশন ইন্ডিয়ার চিফ এক্সিকিউটিভ অফিসার কে রিসেন্টলি অ্যাপয়েন্ট হয়েছে? রেলের পরীক্ষাতে খুব এই এক্সিকিউটিভগুলো খুব পরীক্ষায় আসে, রিসেন্টলি পরীক্ষায় দেয়, তাই জন্য হাওয়াই টেলিকমিউনিকেশন সবাই নাম জানো, কে চিফ এক্সিকিউটিভ অফিসার এখন বর্তমানে নিয়োগ করা হয়েছে? তার নাম হচ্ছে ডেভিড লি। ডেভিড লি হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার অফ হাওয়াই। কোশ্চেন নাম্বার 12, ইন্ডিয়ান পেমেন্ট ব্যাঙ্ক, সরি, হুইচ পেমেন্ট ব্যাঙ্ক হ্যাজ পার্টনার্ড উইথ মাস্টার কার্ড টু লঞ্চ ডেবিট কার্ড? ডেবিট কার্ডের সঙ্গে, মানে মাস্টার কার্ডের সঙ্গে পার্টনার করে কোন ব্যাঙ্ক তাদের ডেবিট কার্ড লঞ্চ করছে? কোন ব্যাঙ্ক লঞ্চ করছে? পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক। পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক, পেটিএম ব্যাঙ্ক আছে জানো তোমরা, সে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক আগে রূপে নামক, রূপে এটিএম দিত, এখন তারা মাস্টার কার্ড দেবে, মাস্টার কার্ডের সঙ্গে যুক্ত হবে, সেটা হচ্ছে পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক। কোশ্চেন নাম্বার 13, এন কানামোদি হ্যাজ বিন রিঅ্যাপয়েন্টেড এমডি অ্যান্ড সিইও হুইচ ব্যাঙ্ক? রিঅ্যাপয়েন্ট করে, মানে আগেরবার একবার অ্যাপয়েন্ট ছিল, তারপর আবার চলে গেছে, তারপর আবার রিঅ্যাপয়েন্ট করেছে এমডি অ্যান্ড সিইও এর, কী নাম তার? এন কামাকোদি। এন কামাকোদি কোন কোন ব্যাঙ্কে করেছে? সেই ব্যাংকের নাম হচ্ছে সিটি ইউনিয়ন ব্যাঙ্ক। সিটি ইউনিয়ন ব্যাঙ্ক। এই এমডি সিইও খুব পরীক্ষায় আসে রিলেট। হুইচ অফ দ্য থিম অফ আর্থ ডে, এই যে আগের দিন গেল 22 তারিখে গেল আমাদের আর্থ ডে, সেই আর্থ ডে 2020 থিম কি? আর্থ ডে 2020 থিম হচ্ছে আমাদের ক্লাইমেট অ্যাকশন। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষা আসবেই আসবে। ক্লাইমেট অ্যাকশন হচ্ছে আর্থ ডে 2020 থিম। কোশ্চেন নাম্বার 15, ইন্ডিয়া হ্যাজ হ্যান্ডেড ওভার 23 টন এসেন্সিয়াল মেডিসিন টু হুইচ নাইবারিং কান্ট্রি টু ফাইট কোভিড-19? 23 টন এসেন্সিয়াল মেডিসিন দিয়েছে যে আমাদের নাইবার কান্ট্রি আছে, যাতে সে ফাইট করতে পারে এই কোভিড-19-এর জন্য। সবাই আমরা জানি যে আমাদের হাইড্রোক্সিক্লোরোকুইন আমাদের আমেরিকায় পাঠিয়েছে, কিন্তু এইটা কিন্তু অনেকে খেয়াল করেনি যে যে 23 টন এসেন্সিয়াল মেডিসিন কোভিড-19 ফাইট করার জন্য কাকে দিয়েছে? কাকে দিয়েছে? দিয়েছে হচ্ছে আমাদের বাবু পাশের দেশ নেপালকে। কোশ্চেন নাম্বার 16, নেপালকেই আমাদের 23 টন এসেন্সিয়াল মেডিসিন দিয়েছে। কোশ্চেন নাম্বার 16, হুইচ র্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্লোবাল প্রেস ফ্রিডম ইন্ডেক্স? খুব আসে এই ইন্ডেক্স নাম্বারগুলো। আমাদের বর্তমানে ভারতবর্ষের গ্লোবাল প্রেস ফ্রিডম ইন্ডেক্সের র্যাঙ্ক কত? কত র্যাঙ্ক আছে? 16তম কোশ্চেন। র্যাঙ্ক হচ্ছে বর্তমানে আমাদের 142তম, 142, অ্যান্সার অপশন নাম্বার এ। 142 হচ্ছে আমাদের গ্লোবাল প্রেস ফ্রিডম ইন্ডেক্সের র্যাঙ্ক। খুবই খারাপ এত বেশি র্যাঙ্ক। কোশ্চেন নাম্বার 17, হু অ্যামং দ্য ফলোয়িং অর্গানাইজেশন রিলিজ দ্য গ্লোবাল রিপোর্ট ফুড ক্রাইসিস, জিআরএফসি? কোন অর্গানাইজেশন করেছে আমাদের? কোন অর্গানাইজেশন করেছে আমাদের যে গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস? অপশন নাম্বার সি, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম। কোশ্চেন নাম্বার 18, হুইচ মিশন ওয়াজ রিসেন্টলি completed by NASA astronaut Andrew Morgan, Jessica Meyer and Oleg who returned Earth recently from international space station? এই কোভিড যখন চলছিল, এর পেপারে খুব লেখালেখি হয়েছিল যে নাসাতে তাদের গবেষণার জন্য 3জন লোক উপরে ছিল, নাসা থেকে পাঠিয়েছিল মিশনের জন্য একটা, তার নাম হচ্ছে অ্যান্ড্রু মর্গ্যান, জেসিকা মেয়ার এবং ওলেগ স্ক্রোপোচকা, ঠিক আছে। যে রিটার্ন করেছে আর্থে খুব শিগগিরই রিসেন্টলি, সেটা, সেই মিশনটার নাম কি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 18,
Question number 18. Question number 19. Which city has been declared UNESCO World Bank Capital 2020? UNESCO 2020 কোন সিটি হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ ইউনেস্কো ওয়ার্ল্ড বুক ক্যাপিটাল ইন 2020? কারা করেছে? কুয়ালালামপুরে করেছে আমাদের ওয়ার্ল্ড সিটি ব্যাংকের জন্য। হোয়েন ইজ দ্য ওয়ার্ল্ড বুক ডে? আমাদের বই ডে কবে? আজকের দিনেই 23শে এপ্রিল হচ্ছে আমাদের ওয়ার্ল্ড বুক ডে। হুইচ ডেভেলপমেন্ট অফ কর্ণাটক স্টেট গভর্নমেন্ট who development the Karnataka state government Apthamitra app to fight against coronavirus জন্য আপ্থামিত্র অ্যাপটা কোন কর্ণাটকে কোন কোম্পানি ডেভেলপ করতে সাহায্য করেছে? কোন কোম্পানি করেছে আমাদের? ইনফোসিস নামক কোম্পানি আমাদের এই অ্যাপটা ডেভেলপমেন্ট করতে সাহায্য করেছে। 22 নম্বর কোশ্চেন, দ্য ইয়ার 2020 মার্ক দ্য অ্যানিভার্সারি অফ আর্থ ডে। আজকে আর্থ ডে ছিল, কততম আর্থ ডে? সরি 22 তারিখে আর্থ ডে ছিল, সেটা কততম আর্থ ডে? 50তম আর্থ ডে, ঠিক আছে? আচ্ছা সরি, একটা কোশ্চেন এখানে মিসিং হয়ে গেছিলো আমাদের। ওই কোশ্চেনটা হচ্ছে এটা কোশ্চেন নাম্বার এক্সপ্রেশন 66 হবে অ্যান্সার, ঠিক আছে? ওটা এক্সপেডিশন 66 এক্সপেডিশন 62, ক্লিয়ার? আচ্ছা চলো, এই 22টা কোশ্চেন পড়লে মোটামুটি তোমাদের যা আবার হয়ে যাবে। এই 22টা আজকে ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল।